আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। ফিরে আসলাম আমরা একটা নতুন টিউটোরিয়ালে। তো স্টোরি প্রোটোকলের বর্তমান যে আপডেট এবং বর্তমান যে কাজগুলো করলে আমরা অ্যাডোফে এলিজিবল হবো, ভালো এডুকেশন পাবো, এটা নিয়ে কথা বলবো। অলরেডি দেখেন আমরা কিন্তু লাস্ট সাকসেস স্টোরি প্রোটোকলের ফাইনাল যে টেস্টনেট অবভিয়াসলি যেটা আসছে সেটা থেকে এটা ক্লেম করতে হবে। পাশাপাশি ফসেট কীভাবে নিতে পারে নিজেলি, অনেকে ফসেটের নিয়ে কথা বলছেন, ভাই ফসেট তো পাচ্ছি না, ফসেট দিচ্ছে না। তো ফসেটটা কীভাবে আমরা নিতে পারি এটা হচ্ছে মেন। আর এইখানে ইকোসিস্টেমে কিছু কাজ আছে, যেমন স্টোরি প্রোটোকলে এইখানে আমরা যদি আসি, ইকোসিস্টেমে ওদের একটা নতুন অনেক কাজ আসছে, যেমন এই যে স্টোরি প্রোটোকলের পাঙ্কমি, এখানে পুঙ্কমি যখন এখানে কাজ আছে কিছু। তারপরে যদি আমরা এখানে আসি, ইকোসিস্টেমে কাজ আছে, স্টেক করা ইকোসিস্টেমে বেশ কিছু কাজ আছে। তো এটা নিয়ে আজকে টিউটোরিয়ালটা, কীভাবে অর্ডগুলো করে টেস্টনেটে ফ্রিতে, একদম ফ্রিতে কাজ করে আপনি এখানে এলোকেশন পেতে পারেন, ভালো একটা পেতে। অলরেডি কিন্তু স্টোরি প্রোটোকল নিয়ে আমরা ভিডিও দিছিলাম, ওটা হচ্ছে অনেক আগের ভিডিও। বর্তমানে যে আপডেটগুলো আসছে আর্লি কাজগুলো, এই কাজগুলো নিয়ে কিন্তু এখন আমরা ওয়ার্ক করব। আর অলরেডি দেখেন তাদের কিন্তু প্রায় 3 লক্ষ প্লাস ফলোয়ার আছে এবং তাদের কিন্তু এটা ফাইনাল টেস্টনেট চলতেছে। এরপরে কিন্তু এটা ইন্ড হয়ে গেলে আর সুযোগ নেই। এখনই আমরা ইকোসিস্টেমগুলো যতগুলো ইকোসিস্টেম আছে ওদের, এগুলোতে পারফর্ম করার চেষ্টা করব, ট্রানজ্যাকশন বেশি বেশি করব, যাতে করে আমরা এয়ারড্রপ পাই, ঠিক আছে, এলোকেশনটা বেশি আসে। তো এখনই কাজে লেগে পড়তে পারেন। আমি জাস্ট আপনাদেরকে যতটুকু পারি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো। ভিডিওটা খুব শর্ট হবে, বেশি বড় করব না। তো এনিওয়ে, প্রথম দেখেন এই টেস্টনেটে পারফর্ম করার জন্য অ্যাট ফার্স্ট আপনাদের কী প্রয়োজন, ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেবো, ফসেটের প্রয়োজন। তো ফসেট যেহেতু টেস্টনেটে আসবে, ফসেটটা কীভাবে কানেক্ট করতে হয় দেখেন। ফসেট কানেক্ট করার জন্য এখান থেকে আপনি এটাকে ওপেন করে দিবেন। অ্যান্ড ওপেন করার পর আপনাকে এখানে যে স্টেপগুলো পূরণ করতে হবে, দেখেন আপনি বিগিনার হলে প্রথমত আপনাকে বলবে কানেক্ট করতে। মেটামাস্কটাকে সিম্পল কানেক্ট করবেন, যেটা দিয়ে আপনি ওয়ার্ক করবেন ওইটাকে আপনি যেহেতু কানেক্ট করতে হবে। তো আমি জাস্ট মেটামাস্কটাকে কানেক্ট করলাম। মেটামাস্কটা কানেক্ট করার পর এটা স্টোরি অবভিয়াসলি টেস্টনেটে আপনাকে নেটওয়ার্কে সুইচ করে নিতে হবে। দেন এই দেখেন গিট কয়েন স্কোরটাকে কমপ্লিট করতে হবে। এখন গিট কয়েন স্কোরটা আমার তো কমপ্লিট আছে, আপনার এখানে বেশি স্কোর লাগে না, সামান্য স্কোর হলেই কিন্তু এটা হয়ে যায়। এখান থেকে একটা আইপি পাবেন স্কোরটা নেওয়ার জন্য। আমার দেখেন হিউম্যানিটি স্কোর আছে 27, আপনার কত আছে কিভাবে পাবেন দেখেন। স্কোরটা কীভাবে নেবেন, স্কোর নেওয়ার জন্য গিট কয়েন পাসপোর্ট এই ব্যানারটার উপরে সিম্পল ক্লিক করে আপনাকে মেটামাস্কটা কানেক্ট করতে হবে। দেখেন সাইন উইথ ইথিরাম, জাস্ট এখানে ক্লিক করে আপনি জাস্ট ওই সেম মেটামাস্ক যেটার ভিতরে আপনার ব্যাপ এনএফটি আছে, বাইন্যান্সের ব্যাপ এনএফটি নিয়ে আপনারা কাজ করছিলেন, ওল্ড ইউজার যারা আছেন, আমরা কিন্তু ওই যে ব্যাপ এনএফটি নিয়ে কাজ করছিলাম। চ্যানেলে যদি আসেন, ব্যাপ এনএফটি হোল্ডারদেরকে ব্যাপ এনএফটি বাইন্যান্স থেকে দিছিল, এখনও দেয় কিনা আমি জানি না, দিতে পারে। আপনি দেখেন যে ব্যাপ এনএফটি হোল্ডারদের জন্য বহুত অ্যাড্রপ ছিল, আমরা ব্যাপ এনএফটি পাইছিলাম বাইন্যান্স থেকে, আমরা একটা ব্যাপ এনএফটি নিয়েছিলাম। এই যে ব্যাপ হোল্ডারদের জন্য অনেক ইভেন্ট আসছিল, বাইন্যান্স আমাদের দিচ্ছিল, যে বাইন্যান্সের মনে করে দিলাম যে ব্যাপ এনএফটি পেয়েছিলাম। তো ব্যাপ এনএফটির ব্যাপারে আপনি ইউটিউবে সার্চ করতে পারেন, ব্যাপ এনএফটি লিখে বাইন্যান্সের ব্যাপারে কীভাবে নিতে হয়, যে এখানে পিকচারে সব দেখানো। যদি এই প্রসেসে এখনও দিয়ে থাকে তাহলে নিয়ে নেন, যদি নতুন ইউজার থাকেন। ব্যাপ এনএফটি না নিয়ে থাকলে, ব্যাপ এনএফটি যে অ্যাকাউন্টে নেবেন সেই অ্যাকাউন্টে আপনি কিন্তু অটোমেটিকলি ব্যাপ এনএফটি হোল্ডের জন্য আপনি হিউজ একটা স্কোর পাবেন। দেখেন আমি এখানে দেখাচ্ছি, দেখেন আমার ছিল 27, যে স্কোরটা আছে আমার এখানে কীভাবে আসলো। এখানে দেখেন জ্যাক স্ক্যান থেকে আমি পাইছিলাম, কাজ করছিলাম। যেমন এই যে দেখেন ব্যাপ এনএফটি হোল্ড এনএফটির কারণেও কিন্তু এখানে দিছিল। তো এখানে দেখেন যে বাইন্যান্স কানেক্ট বা বাইন্যান্সের এখানে আপনার ব্যাপ এনএফটি হোল্ডের জন্য এখানে পাবেন, গুগল ভেরিফাইডের জন্য 0.5 পয়েন্ট পাবেন, ডিসকোড কানেক্টের জন্য পাবেন, লিঙ্কডিনের জন্য পাবেন, গিথহব অ্যাকাউন্টে আছে, প্রত্যেকের তো গিথহব অ্যাকাউন্ট আছে। গিথহব অ্যাকাউন্টে আমার এখানে দেখেন যে অথরাইজ করার কারণে আপনি পাবেন, যদি আপনার এটা পুরাতন গিথহব অ্যাকাউন্ট হয়। দেন দেখেন এটা অথরাইজের জন্য আপনি কিন্তু হিউজ একটা 7.1 স্কোর পাবেন। তো এইভাবে এইখান থেকে আপনাকে স্কোর নিতে হবে। তো আপনি এখানে ট্রাই করবেন প্রতিটা তো কানেক্ট করার জন্য, কানেক্ট করলে আপনি এখান থেকে অনেক না অনেকভাবে আপনি কিন্তু এখানে স্কোর পেয়ে যাবেন। কিছু পরিমাণ স্কোর হলেই কিন্তু আপনি এখানে এটা হিউম্যানিটি ভেরিফাইটা কমপ্লিট হয়ে যাবে। জাস্ট আপনার কমপ্লিট হয়ে যাওয়ার পর দেখেন এখানে কিন্তু আমাদের 1 আইএপি আপনি প্রতিদিন 24 ঘন্টার ভিতরে একবার করে নিতে পারবেন। জাস্ট রিকোয়েস্ট করে দিবেন, অ্যান্ড আপনাকে সাথে সাথে কিন্তু এরা দিয়ে দেয়, ঠিক আছে, সাথে সাথে কিন্তু দিয়ে দেয়। আমার এখানে কিন্তু চলে আসছে, দেখেন এখানে, সরি আমি এই অলটা কানেক্ট করি, দেখেন অলরেডি কিন্তু আমার এটা চলে আসছে। তো এইভাবে করে আইএমএর ফসেট কিন্তু আমরা ক্লেম করলাম। এখন হচ্ছে মূলত এই ফুল ওদের টেস্টনেটে পারফর্ম করাটা হচ্ছে ফ্রিতে। প্রথমে দেখেন যে অবভিয়াসলি যারা এখনও এটা ক্লেম করে নাই, এই বেসটাকে আপনি মিন্ট করে নেন, মিন্ট লিঙ্কে ক্লিক করে জাস্ট এটাকে বেসটাকে ক্লেম করার জন্য লিঙ্কটাকে ওপেন করে নেন। অ্যান্ড ওপেন করার পর এইখানে মেটামাস্কটাকে কানেক্ট করে নেবেন সেম অ্যাকাউন্ট। তারপর এখান থেকে রেডিটে ক্লিক করবেন অ্যান্ড ফলো করবেন, এগুলো জাস্ট আপনি ক্লিক করে করে নেবেন। দেন আপনার এগুলো সব কমপ্লিট হয়ে যাবে। যেমন আমার তো এগুলো অলরেডি আগে থেকে কমপ্লিট আছে, তো আমি জাস্ট দেখাইতেছি। অ্যান্ড সাবস্ক্রাইব এগুলো সব করে নেবেন।
দেন এগুলো সব ভেরিফাই কমপ্লিট চলে আসবে। তারপর এখানে যে বেসটাকে আপনাকে বলবে যে এখানে বেসটাকে ক্লেম করার জন্য। অলরেডি বেসটা আমি ক্লেম করছি, আপনাকে এখানে ক্লেম করতে বলবে। অ্যান্ড ডিটারমাইনিং এলিজিবিলিটি এখানে একটু লোড নিতে পারে। অ্যান্ড দেখেন অলরেডি মিন্ট, আপনার এখানে মিন্ট অপশন চলে আসবে। আমি তো মিন্ট করছি, আপনি এখানে মিন্ট করবেন, কিছু পরিমাণ আপনার আইপি ফি কাটবে, ওই গ্যাস ফি দিয়ে আপনি অলরেডি মিন্টটা করে নেবেন। দেখেন আমি এখানে যে মিন্ট করছিলাম, মিন্ট ট্রানজ্যাকশনটা দেখাইতেছে। তো এই প্রসেসে আপনি এই লাস্ট ওদের অবভিয়াসলি যেটা ওরা টুইটারে পোস্ট করছিল, যেটা আমরা অলরেডি যে আইপি প্রোটোকল থেকে আমরা নিলাম, এটা তো আমরা লাস্ট পোস্টটা কমপ্লিট করছি। এখন আমরা ইকোসিস্টেমে পারফর্ম করব। তো ওরা লাস্ট অবভিয়াসলি কথা যেটা বলছিল সেটা তো আমরা অলরেডি ক্লেম করলাম, ফাইনাল টেস্টনেট অবভিয়াসলি যেটা আমরা ক্লেম করেছি। তো এখন হচ্ছে এই যে ইকোসিস্টেমগুলোতে আমরা ইউজ করব যাতে করে ট্রানজ্যাকশনের ক্ষেত্রে এয়ারড্রপ পাই। ইকোসিস্টেম নিয়ে কিছু ইম্পর্টেন্ট আপডেট আসছে আমাদের হাতে, যেগুলো আপনি কাজগুলো করতে পারেন। আমাদের এক্সপার্ট ভাইরা যারা আছে, ইন্ডিয়ান এক্সপার্ট ইউটিউবাররা, তারা আর কি এগুলোকে সিলেক্ট করছে, যেমন স্টেক করা, সোয়াইপ করা। এইখানে বেশ কিছু কাজ দিছে, যেমন এগুলো হচ্ছে স্টেকের কাজটা প্রথমে আমরা করি, আমরা লিঙ্কগুলো সব দিয়ে দিব। প্রথমে আপনি এটাকে স্টেকের কাজটা করবেন, এটাও একটা আমাদের ইকোসিস্টেমের ভিতরে একটা কাজ। এইখানে আসবেন, আসার পর আপনি সিম্পলি এখান থেকে মেটামাস্কটাকে, আচ্ছা যদি আপনার এক্সটেনশনে কোনো প্রবলেম করে, যে এক্সটেনশনে প্রবলেম করবে ওইটাকে আপনি পিসিতে মোবাইল হোক ওইটাকে অফ করে নেবেন, কারণ না হলে এগুলোতে সমস্যা করে অনেক। জাস্ট আমি এখান থেকে পেজটাকে রিফ্রেশ দিলাম, অ্যান্ড আমরা এখান থেকে জাস্ট স্টোরি প্রোটোকলের জন্য আমরা এটাকে জাস্ট সুইচ করে নিলাম ওদের চেনে। দেন আমাদের দেখি আমাদের মেটামাস্ক ঠিকঠাক আছে কিনা, আছে। তো এইখানে আপনি স্টেক করবেন, সাপ্লাই করবেন, এগুলো খুবই ইজি ব্যাপার। আপনার সাপ্লাইয়ের প্রথমে আসি, সাপ্লাইয়ের ব্যাপারটা আসি, স্টেক। আচ্ছা আমরা এই সেকেন্ড লিঙ্কটা আমরা নিয়ে নিয়েছিলাম, ফার্স্ট লিঙ্কটা যদি আমরা ওপেন করি, দুইটাতে আমাদের কাজ করতে হবে। এই সাইটটাতে আমাদের স্টেক করতে হবে। প্রথমে আমাদের স্টেক করার জন্য আপনি কতটুকু পরিমাণে করতে চান, জাস্ট কানেক্ট এখানে সিম্পল ক্লিক করবেন। আপনি সামান্য পরিমাণে করেন, জাস্ট ট্রানজ্যাকশনটা তো হচ্ছে মেন। আমরা 0.1 করি বা 0.1ই করতে পারেন, অথবা 2 করতে পারেন আপনার খুশি মতো। দেখেন এইখানে আপনি, আচ্ছা 1 করে দেখাচ্ছি। স্টেক একটা সিম্পল ক্লিক করলাম, যেহেতু আমাদের খুবই লিমিটেড একটা ফসেট দিবে, তার জন্য খুবই অল্প অল্প করে ইউজ করতে হবে। কনফার্মেশন দিলাম, দেখেন কনগ্রাচুলেশন, আমাদের স্টেকিং হয়েছে। এখন এটাকে আবার আনস্টেকে যে 50%, বাট আপনি ধরতে পারেন 50%, অথবা আপনি ধরতে পারেন মনে করেন 2% টোকেন আপনি এটাকে আনস্টেক করবেন। এখানে যে আনস্টেক বার আছে, সোয়াইপে ক্লিক করলাম, আর এটাকে আমরা আনস্টেক করলাম। মানে এই ইকোসিস্টেমটাকে আমরা ইউজ করি, কিন্তু কিছু পরিমাণে স্টেক করে অবশ্যই রাখবেন, যেটার কারণে আপনি কিন্তু এখানে ট্রানজ্যাকশন হচ্ছে, আপনার ট্রানজ্যাকশনের ক্ষেত্রে ট্রানজ্যাকশন হচ্ছে, প্লাস আপনার এখানে হয়তো বা আপনি ক্রাইটেরিয়াতে দেখা গেছে বিভিন্ন ট্রানজ্যাকশনের জন্য কিন্তু তারা এখানে এলিজিবল করবে। অ্যান্ড আমি অ্যাপ্রুভালটা কমপ্লিট করে দিলাম। তারপর এখানে উইথড্র বার আছে, উইথড্র বার কিছু ক্লিক করে কিছু পরিমাণে আইপি টোকেন আপনি উইথড্র করবেন। যেখানে আমার এটা তো আনস্টেক মেবি হয়ে গেছে, দেন এখান থেকে কিছু পরিমাণে সোয়াইপ করে নেবেন। দেখেন এখানে আপনার ব্যালেন্স কিন্তু চলে আসবে, ব্যালেন্স চলে আসবে। অ্যান্ড আমরা এখান থেকে 0.2 পর্যন্ত আমি এখানে কিছু পরিমাণে সোয়াইপ করে নিলাম। অ্যান্ড সোয়াইপ করলে এটা কিন্তু আমাদের এখানে ফুল আনস্টেকটা কমপ্লিট হবে আর কি। দেখি এখানে কতটুকু পরিমাণে আর কি এখানে সোয়াইপ কমপ্লিট হয়। তো জাস্ট আপনি এটাকে ইউজ করলেন, স্টেক করলেন, আনস্টেক করলেন জাস্ট। আর এখানে যে আনস্টেক বারও কিন্তু দেখেন আমার হিউজ পরিমাণে টোকেন হয়েছে। তারপর উইথড্র বার করা লাগবে না, কারণ উইথড্র আপনার স্টেক যেটা করছে সেটা এখানে সোয়াইপ হয়ে বিআইপি টোকেন হয়েছে, যেটা আমরা আনস্টেক করলাম, অ্যান্ড আমাদের এখানে আবারও চলে আসছে। এখন আপনি যদি আবার এটাকে চান যে আমরা আনস্টেক যখন করেন তখন আর কি বিএপি টোকেনটা এটাকে সোয়াইপ হয়ে আইপি টোকেনে মেনটেন হয়। তো এইভাবে করে আপনি কিছু পরিমাণ স্টেকে রাখবেন, কিছু পরিমাণ উঠাই নেবেন। এই হচ্ছে আমরা একটা ইকোসিস্টেম ইউজ করে ফেললাম স্টেকের। তারপরে হচ্ছে সেকেন্ড ইকোসিস্টেম, এটাকে আমরা অন করলাম, আর এখানে কিছু সাপ্লাই ব্রো করবো, এটা হচ্ছে সেকেন্ড লিঙ্ক। এখানে আসেন মেটামাস্কটা সিম্পল কানেক্ট করেন, তারপর সাপ্লাই করে সিম্পল ক্লিক করেন। কিছু পরিমাণে আপনি 0.5 কিছু পরিমাণে আপনি এখানে সাপ্লাই করতে পারেন, বা 0.01 দিতে পারেন। মানে আপনি নর্মালি একটু বিষয় আর কি, জাস্ট অল্প অল্প করে আপনি জাস্ট এখানে দিবেন। অ্যান্ড সাপ্লাই করে সিম্পল ক্লিক করে দিলাম, কারণ আপনার যেহেতু ফসেট দিবে একটা টোকেন, তাই আপনাকে খুবই অল্প করে ইউজ করতে হবে। অ্যান্ড কালো যখন আবার ফসেট নিতে পারবেন তখন আবার কিছু পরিমাণে ইউজ করবেন। অ্যান্ড আমরা এখানে সাপ্লাই করে দিচ্ছি।
অ্যান্ড সাপ্লাই হয়ে গেলে এটাকে আপনি ক্লোজ করে দেন। সাপ্লাই হয়ে গেছে, সাপ্লাই হয়ে যাওয়ার পর এটাকে আপনি আবার চাইলে এখানে আরও অনেকগুলো পেয়ার আছে, সবগুলো পেয়ারও আপনি যদি ফসেট আপনার কাছে থেকে থাকে, যে আমার কাছে ফসেট আছে ব্যালেন্স শো করতেছে, তাহলে তোলার এখানে ফসেট নেওয়ার কোনো অপশন আমি দেখতেছি না। আপনি আপনার মতো করে যদি ব্যালেন্স থাকে তাহলে অবশ্যই এখানে সাপ্লাই করেন। তারপরে দেখেন যে বিরূপ আইপিতে আমরা অলরেডি কিছু পরিমাণ টোকেন মেবি আমাদের এই যে ব্যালেন্সে দেখাচ্ছে, আপনি এখান থেকে কিছু পরিমাণে টোকেন সাপ্লাই করে দেন, যেহেতু আমরা অলরেডি কাজ করছিলাম ওইটার জন্য আর কি এখানে আমাদের কিছু পরিমাণ টোকেন দেখাইছে, এটাকে আমরা এখানে কিছু পরিমাণ সাপ্লাই করে দিচ্ছি। এভাবে 2-3টা পেয়ারে আপনি সাপ্লাই করে দিবেন। অ্যান্ড সাপ্লাই করার পর এটাকে আমরা আবার ব্রো করব। অ্যান্ড সাপ্লাই কনফার্ম। দেন এইখানে কিন্তু আমাদের এটা সাপ্লাই হয়ে গেল। তারপরে এইখান থেকে সাপ্লাই হওয়ার পরে আপনি এখান থেকে দেখেন উইথড্র বার আছে, উইথড্র বারে কিছু পরিমাণে এখানে আপনি কিন্তু উইথড্র করেটা করতে পারবেন। এখানে ব্রো অপশন আছে, ব্রো অপশনে ক্লিক করে কিছু পরিমাণে ব্রো করবেন যদি আর ব্রো করার মতো কোনো টোকেন এখানে থাকে। যেমন দেখেন এখানে আমার অ্যাভেলেবেল কিছু WBTC টোকেন দেখাইতেছে, অ্যান্ড এটাকে আমি চাইলে কিন্তু এখন ব্রো করতে পারবো। অ্যান্ড ব্রো আইকনে ক্লিক করে দিলাম অ্যান্ড কনফার্ম। এভাবে করে যতগুলো টোকেন আছে যদি আপনার এখানে শো করে কিছু পরিমাণে আপনি ব্রো করে দিন, সব টোকেন না করেন, অল্প কিছু টোকেন করে এখানে কিছু ট্রানজ্যাকশন করে নিন। তারপরে এখানে আরও কিছু আছে, যেমন রিপ্লাই অপশন আছে, রিপ্লাই কিছু ট্রানজ্যাকশন করবেন, আমি দেখাই দিচ্ছি, সবগুলো করবো না। উইথড্র বারে ক্লিক করে কিছু পরিমাণে আপনি আইপি টোকেন এখান থেকে জাস্ট ট্রানজ্যাকশনের জন্য কিছু পরিমাণ আইপি টোকেন এখান থেকে আপনি উইথড্র করতে পারেন। আমি দেখেন 0. যদি এখানে যতটুকু করা যায় আর কি, লিমিটেড যতটুকু করা যায় আপনি ওই পরিমাণে করতে পারেন, যতটুকু করার পর আপনি উইথড্র করে দিতে পারেন। সব টোকেন না করেন, কিছু পরিমাণ আর কি করেন, জাস্ট এখানে কিছু ট্রানজ্যাকশন করবেন। তো আমরা দুইটা ইকোসিস্টেম নিয়ে কাজ করলাম। তারপরে এখানে তৃতীয় নাম্বার যে সোয়াইপ অ্যান্ড এলপি, এই সোয়াইপ বারটা আপনি কাজ করতে পারেন। সোয়াইপ অ্যান্ড এলপিতে কিছু পরিমাণে সোয়াইপ করবেন অ্যান্ড লিকুইডিটি প্রোভাইড করবেন এই সাইডটাতে। এগুলো হচ্ছে আপনারা যারা টেস্টনেট রেগুলার পারফর্ম করেন না, তাদেরকে দেখাতে হয় না, কারণ আপনারা জানেন যে কীভাবে টেস্টনেটগুলোতে, টেস্টনেটে আসলে আপনার নির্দিষ্ট কোনোভাবে সিলেকশন নাই যে এইভাবে আপনাকে করতে হবে, ভুল ত্রুটি করেই ট্রানজ্যাকশন করতে হবে। এখন টেস্টনেটে হচ্ছে ট্রানজ্যাকশনের ইম্পর্টেন্ট, কাজ কী করলেন ভুল আপনার ওইভাবে কি হলো না হলো ওটা আপনার ব্যাপার না। তো আমি কিছু পরিমাণে দিলাম, আর এখান থেকে কিছু পরিমাণে আপনি পিপ টোকেন, WBTC, এখানে বেশ কিছু আছে, অ্যান্ড VIP, আপনি যেটা খুশি আপনি করতে পারেন। তো আমি এখানে কিছু পরিমাণে টোকেন জাস্ট এখান থেকে এটাতে সোয়াইপ করতেছি। সোয়াইপ করার পর এটা আপনি এখানে পুলে ইউজ করতে পারবেন, মানে লিকুইডিটি প্রোভাইড করবেন আর কি। তো আমি অ্যাপ্রুভাল দিলাম, অ্যান্ড সোয়াইপ সাকসেস হয়ে গেলে একই পেয়ারে USDC পিপ টোকেন, মানে এখানে পুলে আসবেন, কোন কোন পুলে দেখেন IP বাই USDC, IP বাই পিপ, এগুলোতে কিন্তু লিকুইডিটি প্রোভাইড করা যায়। তো যেহেতু পিপে করা যায়, সেক্ষেত্রে আমরা IP দিয়ে আমরা পিপ টোকেনে করতে পারি। পিপ টোকেনে আমরা কিছু পরিমাণে 0.05 দিলাম, অ্যান্ড যতটুকু পরিমাণে পিপ টোকেন আর কি এর বিনিময়ে আমাদেরকে দিবে, ওইটুকু আমরা এখান দিয়ে জাস্ট সোয়াইপ করে নিব। অ্যান্ড এইখান থেকে আপনি দেখেন সোয়াইপগুলো হয়ে গেলে পুলে আসেন, অ্যান্ড আপনার পিপ বাই USDC, WBTC, মানে আপনার এইখানে IP দিয়ে পিপে করা যায়, IP দিয়ে USDC করা যায়। আপনি USDC থাকলে করতে পারবেন, সবগুলোতেই করতে পারবেন, যতগুলোতে পসিবল করবেন। যেমন অ্যাড লিকুইডিটি সিম্পল এটা ক্লিক করলাম, এখন আমার পিক টোকেন আছে, পিক টোকেন ফুল বসায় দিলাম, অ্যান্ড IPর মাধ্যমে এটা কিন্তু আমাদের জাস্ট এখানে লিকুইডিটি প্রোভাইড হবে। অ্যান্ড এগুলো ট্রানজ্যাকশন একটু সময় লাগে, জাস্ট আমরা কিন্তু অ্যাপ্রুভাল দিয়ে দিলাম, ম্যাক্সে ক্লিক করে দিবেন, সমস্যা নেই, ওই এইটাই কাটবে, বেশি কাটবে না। অ্যান্ড সাকসেসফুল হয়ে গেলে এখানে দেখেন পিপ বাই IPতে করলাম। তারপর আমরা কিসে সোয়াইপ করছিলাম, USDC বিপ টোকেনে করছিলাম। অ্যান্ড যেগুলো টোকেন আপনার কাছে আছে এগুলো দিয়ে কিন্তু আপনি এখানে লিকুইডিটি প্রোভাইড করতে পারেন। আমি ফুল করব না, আমি 0.05 দিয়ে করলাম। এখানে যা বসাবেন এটা অটোমেটিক IPটা আপনার ওই ক্যালকুলেশন করে সেম ওই পরিমাণে কিন্তু ওরা আপনাকে লিকুইডিটি প্রোভাইড করতে দিবে, সমান সমান আর কি। তো আমরা এখানে নেক্সটে ক্লিক করলাম, অ্যান্ড অ্যাপ্রুভাল দিলাম, অ্যান্ড ফাইন অ্যাপ্রুভাল হবে। অ্যান্ড ফাইনাল অ্যাপ্রুভাল নেক্সট অপশন সিম্পল ক্লিক করে দিবেন, অ্যান্ড আমরা কিন্তু এটা কনফার্মেশন দিয়ে দিলাম। তো অ্যাপ্রুভাল এটা হয়ে গেলে এটা হয়ে যাবে। তারপরে এখানে দেখেন এই যে, আচ্ছা এখানে আরেকবার চাইলো, অ্যান্ড কনফার্মেশন দিয়ে দিলাম। তারপরে এখানে আসেন পজিশন আপনার দেখাবে কী কী পরিমাণে লিকুইডিটি প্রোভাইড করছেন, দেন এখানে লিকুইডিটি কিছু পরিমাণে রিমুভ করতে পারেন। আপনি 50% এখান থেকে দেখেন 10%, 20% আপনি চাইলে এখান থেকে আবার রিমুভও করতে পারেন। এটা হচ্ছে ট্রানজ্যাকশনের ক্ষেত্রে ভাই হেল্প করবে। রিমুভে ক্লিক করে আপনি কিছু পরিমাণে রিমুভ করবেন, লিকুইডিটি প্রোভাইড করবেন, রিমুভ করবেন, উইথড্র করবেন, মানে এগুলো হচ্ছে আপনার জাস্ট ট্রানজ্যাকশনে হেল্প করতেছে। সবগুলো জিনিস আপনি ইকোসিস্টেমগুলো ইউজ করলেন আর কি। ফসেটে আসে, এখান থেকে দেখেন এই যে ফসেট নেওয়া যায়, স্টোরি প্রোটোকলের ফসেট তো স্টোরি সাইট থেকে নেয়।
অ্যান্ড এই যে এখান থেকে এগুলো আর কি ইউএসডিসি ইউএসডিটি এগুলো ফসেট কিন্তু এখান থেকে নিতে হবে, যাদের কাছে ফসেট নেই কাজ করার জন্য তারা চাইলে যে এখান থেকে যে ফলো করতে বললে ফলো করে আসে ব্যাগে চলে আসবেন, দেখবেন যে এখানে ক্লেম বার আছে, অ্যান্ড ক্লেম বারে ক্লিক করলে কিন্তু এরা এই যে কিছু পরিমাণে আপনাকে আইপি দিয়ে এখানে কিছু পরিমাণে আপনাকে ফসেট দিবেন। আমি কনফার্মেশনগুলো দিলাম, এখান থেকে ফসেটগুলো নিয়ে আর কি আপনি ইউজ করতে পারবেন। তো দেখেন আমি কিন্তু এখানে সবগুলো কনফার্মেশন দিয়ে দিয়েছি, জাস্ট এগুলো ক্লেম করিলাম ফসেট হিসাবে। দেন এই যে ভাবে ফসেট নিয়ে নিলাম, এখন কিন্তু আমাদের এটার কাজ কমপ্লিট করলাম ওদের অবভিয়াসলি, তারপরে কিছু ইকোসিস্টেম কাজ করলাম। এখন আসি ফাইনাল ইকোসিস্টেম যে লেখাটা আছে এটা ওপেন করবেন। এখানে বেশ কিছু ইকোসিস্টেমে আপনি কাজ পাবেন, এগুলো নিজ দায়িত্বে করবেন, আমি সব দেখাইতেছি না, আমি তো কয়েকটা দেখাই দিলাম, আপনাদের অভিজ্ঞতা করে দিলাম যে কীভাবে আপনার ফসেট দিয়ে ইউজ করতে হয়। এখানে দেখেন বেশ কিছু ইকোসিস্টেম আছে যেগুলোতে বেস পাবেন, যেমন এই যে টিকমার্ক দেওয়া আছে, সব এগুলোতে আপনি বেস পাবেন। এই বেসগুলো আপনি ওয়ার্ক করবেন, যেমন এখানে যে সিকাই নামে যেটা আছে এখান থেকে লেখা থাকে যে আপনাকে দেখেন অবভিয়াস পার্টনার যেগুলো আছে অবভিয়াসলি পার্টনার, এগুলোতে আপনি কাজ করবেন, আর যেগুলো পার্টনার না সেগুলোর পার্টনার লেখা থাকবে না। তো ওই পার্টনারের যে ইকোসিস্টেমগুলো আছে এগুলোকে আপনি ইউজ করবেন, যেমন এগুলোর জন্য আপনি কিন্তু বেস পাবেন, যে অবভিয়াসলি বেস যেগুলো এগুলো আপনি জাস্ট এখান থেকে বেস নেওয়ার জন্য এই কাজগুলো আপনি করবেন। যদি দেখেন যে অন হচ্ছে না, একটু বিপিএন টিপিএন দিয়ে ট্রাই করবেন, আশা করি এখানে পারবেন। তারপরে এখানে আমরা আসি যে এটাতে ক্লিক করি, এটাতে কিন্তু একটা বেস দিবে যদি আপনি ওয়ার্কটা করতে পারেন। তো এখানে ক্লিক করলাম, যে পুকমি যে এটা আছে এটাতে আপনি বেস পাবেন ক্লেম করলে। বেসটার জন্য কিন্তু এই পুকমির কিন্তু অলরেডি আমরা এই যে ইকোসিস্টেম ইউজ করছি, শেয়ার করছি, এবং গো টু হেয়ার ইমেল পাসওয়ার্ড দিয়ে আপনাকে কুইস্ট করতে হবে অ্যান্ড ম্যাপ করতে হবে, তারপর আপনি বেসটা ক্লেম করতে পারবেন, যেটা অলরেডি আমরা চ্যানেলে শেয়ার করছি। এগুলো কিন্তু সব ইকোসিস্টেম থেকে এনেই কিন্তু আমরা চ্যানেলে শেয়ার করতেছি, আপনি ইকোসিস্টেম থেকে ডিরেক্টলি চাইলে এই কাজগুলো করতে পারেন। তো আপনি জাস্ট ইকোসিস্টেম থেকে ছাড়াও আপনি কাজগুলো করে নিতে পারবেন। তো এই কাজগুলো খুবই সিম্পল, জাস্ট আপনি স্টেপ বাই স্টেপ আপনি এইখান থেকে দেখে দেখে করতে পারবেন। প্রথমে দেখেন গো টু হেয়ার যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটা আমরা ওপেন করলাম। তো প্রথমে আমরা লগ ইন করবো উইথ ইমেল দিয়ে। তো সিম্পল এটা ওপেন করবেন, ওপেন করার পর এখান থেকে কিন্তু দেখতে পারবেন এই যে আপনার এখানে সাইন অপশনে ক্লিক করলে ইমেল পাসওয়ার্ড দিয়ে সাইন করতে পারেন, অথবা আপনি এখান থেকে দেখেন এই যে ম্যাটারমাস্ক অপশন আছে। তো ওরা এখানে উল্লেখ করছে লগ ইন উইথ ইমেল, আচ্ছা ইমেল দিয়ে এখানে উল্লেখ করছে, যেহেতু আমরা ইমেল দিয়ে এটাকে ট্রাই করব, ঠিক আছে। লগ ইন উইথ ইমেল তার মানে সাইন আপটা আমাদের করতে হবে। তো দেন আপনি ইমেলটাকে এখানে ভেরিফাইড করে নেবেন, অ্যান্ড অ্যাকাউন্টটাকে আপনি ইমেল পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করে নেবেন, মানে সাইন ইন করবেন। তো এই হলো ফার্স্ট আমাদের হচ্ছে সাইন আপের ব্যাপারটা, অ্যান্ড ক্লিক দ্য ইন রোল নাও। আচ্ছা ঠিক আছে, এখানে ইন রোলে বলতে কি ক্যাম্পিংয়ে যদি আমরা আসি, আচ্ছা প্রথমে আমরা সাইন আপটা কমপ্লিট করছি, তারপরে সেকেন্ড যে লিঙ্কটা আছে গো টু দ্য ম্যাপ, অ্যান্ড এখানে সিলেক্ট দ্য ক্র্যাকচার রুম অ্যান্ড এনি পিক অ্যান্ড ক্লিক দ্য কালেক্ট আইপি, তারপরে ব্যাক মেন পেজ অ্যান্ড ক্লেম দ্য রেওয়ার্ড। ঠিক আছে, এখানে আমরা সেকেন্ড লিঙ্কটা কপি করলাম। আমরা এইখানে স্টেপ বাই স্টেপ দেখে দেখে কাজ করছি, কারণ আমি ভাই একটা নতুন কাজ করতেছি আর আমি আগে থেকে দেখি না কীভাবে কী করতে হবে, আমি এখানে পোস্টের মাধ্যমে কাজগুলো করা লাগতেছে। আচ্ছা এখানে একটু প্রবলেম হয়েছে, ইকোসিস্টেমে আপনি প্রথমে আসবেন, আমি পরে কাজটা দেখাচ্ছি। ইকোসিস্টেমে আসার পরে এই যে পঙ্কমি যে অপশনটা, যে এটাতে আসার পর আপনি এখানে যখন অন করবেন, অ্যান্ড অবভিয়াসলি বেসে ক্লিক করার পর এইখানে আপনার এই যে স্ক্রল একটা অপশন দেখতে পাবেন, দেখেন এখানে তারপরে যে কুইজগুলো আছে, কুইজগুলো ক্লেম করলে আপনি মূলত সবগুলোই করতে পারবেন। যেমন 10টা কুইজটা আছে, অ্যান্ড 10টা কুইজের এই টাস্কগুলোই আর কি এইখানে উল্লেখ করছে আর কি আপনার এক একটা স্টেপ বাই আকারে। ঠিক আছে, যে 10টা কুইজ এক একটা টাস্ক কীভাবে করতে হবে, যেমন ফার্স্টের কুইজ ফলো করা, অ্যাকসেপ্ট কুইজটে ক্লিক করে তারপরে এই যে এইগুলো সব স্টেপ বাই স্টেপ কুইজের অ্যান্সার। 5 নম্বর আছে কুইজের অ্যান্সার, অ্যান্ড এখানে 5-এর দিকে দেখি ঠিকঠাক থাকলেও 5-এরটা পাওয়া যাবে। আচ্ছা এখানে 5 নম্বরটা এখনও কুইজের অ্যান্সার তারা কালেক্ট করতে পারে নাই, তাই শেয়ারও দেয় নাই। যেখান থেকে পোস্টটা আমার হাতে আসছে তারা এখনও 5 নম্বর কোর্সটা আর কি এখানে করতে পারে নাই। তারপরে কুইজ 6, এটাও কুইজের অ্যান্সার, এটা দেখেন কমপ্লিট লেখা আছে। অ্যান্ড এই যে অ্যাকসেপ্ট কুইস্ট, সিম্পল এখানে ক্লিক করার পর দেখেন যে আমরা টুইটারটাকে কানেক্ট করব। তো দেখেন এটা কিন্তু এখানে কমপ্লিট লেখা চলে আসছে, যেগুলো কাজ করবেন, যেগুলো কমপ্লিট লেখা চলে আসবে সবগুলো মানে আপনার কমপ্লিট হয়ে গেছে আগে থেকে। ঠিক আছে, মানে আর এভাবে করে সবগুলো এখন
কমপ্লিট হবে তারপর এখানে এই বেসটা আর কি ক্লেম করতে পারবেন। তো এখানে আমার বাকি আছে, যেমন এটা লক আছে, অ্যাকসেপ্ট কুইজে ক্লিক করলে গো টু দ্য পেজে ক্লিক করার পর অ্যান্ড এই ক্যাম্পিংয়ে আমাকে নিয়ে আসলো, যেখানে অলরেডি আমার অ্যাকাউন্ট কিন্তু করা আছে। ওইখানে নিয়ে আসলো ইনক্রল নাও। দেন এখানে দেখেন যে এক্সকেপ কুইজ ডিসকোডের কুইজটা আছে অ্যান্ড কানেক্ট করতে বলছে ডিসকোড, তারপরে চেক করতে বলছে। এটার জন্য 50 SP দেওয়া হবে। এখানে ক্লেম রিওয়ার্ড অপশন আসে আর এখান থেকে আপনি ফলো টাস্কের জন্য এখানে ক্লেম রিওয়ার্ড অপশন আসছে অ্যান্ড ক্লেম হয়েছে, কিন্তু দেখেন একটা বেস ক্লেম হয়েছে। তো এভাবে অনেক বেস আছে, আপনি পারবেন, আশা করি আপনি নিজ দায়িত্বে পারবেন। এইখান থেকে লাস্ট অনেস্ট সবগুলো কমপ্লিট করলে মেবি এটা অন হবে। এখানে বেশ কিছু আছে আপনি করতে পারেন। এরপর ইকোসিস্টেমটা আমরা বললাম যে ইকোসিস্টেমের ব্যাপারটা, ইকোসিস্টেমে এখানে অনেক টাস্ক আছে, আপনি জাস্ট ক্লিক করে করে দেখে নেবেন যে কোনটায় কী টাস্ক আছে। যেমন এটা তো অবভিয়াসলি একটা বেস আছে, এই বেসগুলোর জন্য কিন্তু আপনি অবশ্যই এলোকেশন বেশি পাবেন যারা অবশ্যই ইকোসিস্টেমে কাজগুলো, মানে এখানে অনেক কুইজ থাকবে, টুইটারে টাস্ক থাকবে, বিভিন্ন ইকোসিস্টেমে সবগুলো চেষ্টা করবেন যে কয়টাতে পার্টিসিপেট করা যায়। এ নিয়ে ভিডিওগুলো অবশ্যই লাইক করবেন, পাঠার চেষ্টা করেন। আর আজকের এই টেস্টনেটাতে এই হচ্ছে ব্যাপার, আমাদের এই আইপিতে এই কাজগুলো করতে হবে বর্তমানে। যার যে কয়টা অ্যাকাউন্ট আছে কুপায় নেন, কারণ ভাই এটা যদি অ্যাড অফ করে বিগ প্রফিট পাওয়ার আশা আছে, কারণ এগুলো ভাই বিগ ইকোসিস্টেম নিয়ে কাজ করে। তো আশা করি মানে কম হলেও আপনি 100, 200, $500 পর্যন্ত কিন্তু অ্যাড অফ পেতে পারেন। অ্যাড অফ 100% করবে। তাই ধন্যবাদ সবাইকে, বাই বাই, টাটা।